নমস্কার বন্ধুরা, ছোটদের জগৎ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি একটা স্বরবর্ণের ওপর ওয়ার্কশিট তৈরি করেছি। আপনার ছোট্ট বাচ্চাটি যখন স্বরবর্ণ শিখে যাবে, তখন আপনি এ ধরনের ওয়ার্কশিট তৈরি করে বাড়িতে তাদের দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। এতে দেখবেন বাচ্চারা পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহী হবে এবং বাচ্চারা যে পড়াটি পড়বে, যেমন ধরুন যখন সে স্বরবর্ণ শিখে যাবে, এই ওয়ার্কশিট যখন সে বারবার প্র্যাকটিস করবে বাড়িতে, তখন তার স্বরবর্ণের যে বিষয়টি, এটা দেখবেন খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। এই ওয়ার্কশিটের মধ্যে আমি প্রথমেই দিয়েছি, দেখুন, শূন্যস্থান পূরণ করো। আপনার বাচ্চাটি যখন অ থেকে ও পর্যন্ত পড়া এবং লেখা শিখে যাবে, তখন সে খুব সহজেই এই ওয়ার্কশিটটা পূরণ করে ফেলতে পারবে। প্রথমেই দিয়েছি শূন্যস্থান পূরণ করো। প্রথমেই কি আছে? অ। দেখুন বন্ধুরা, অ এর পরে এবার এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। আপনি আপনার বাচ্চাটিকে বলবেন যে প্রথমে অ আছে, তারপরে এটা কি হবে। দেখবেন আপনার বাচ্চা খুব সহজেই বলে দিতে পারবে যে অ এর পরে কী হবে। সে বলবে আ, তখন আপনি বলবেন এখানে তাকে লিখতে। এইভাবে আপনি প্র্যাকটিস করাবেন। যেমন অ এর পরে কী লিখবে? অ এর পরে আ। তারপরে কি আছে? হ্রস্ব ই। হ্রস্ব ইর পরে দীর্ঘ ই। হ্রস্ব উ। হ্রস্ব উর পরে দীর্ঘ উ। এবার আছে রি। রি এর পরে শেখাবেন লি। যদি দেখেন আপনার বাচ্চার পাঠ্য বইয়ের মধ্যে লি নেই, তাহলে এই লিটা শেখানোর দরকার নেই। কারণ এখন বেশিরভাগ বই লি এর ব্যবহার উঠে গেছে, লি থাকে না। এখানে আমি দিয়ে রেখেছি রি এর পরে কী হয়, কিন্তু যদি আপনার বাচ্চার বইয়ে না থাকে, তাহলে এটা আপনারা স্কিপ করে যাবেন। এবার আসছি এ। এর পরে কি? এর পরে ওই। এবার আছে ও। ওর পরে ও। এবার আমি লিখেছি এখানে ওয়ার্কশিটের মধ্যে, পরের বর্ণটি গোল করো। আপনার বাচ্চাটিকে বলবেন যে পরের বর্ণটি গোল করতে। সে যখন শিখে গেছে অ থেকে ও পর্যন্ত, তখন সে খুব অনায়াসেই দেখবেন এগুলো করে ফেলতে পারবে। অ এর পরে কী আছে? হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, আ। অ এর পরে কী হয়? আ। এটা গোল করব। হ্রস্ব ই, দীর্ঘ ই, অ, দীর্ঘ উ, দীর্ঘ উ। এখানে কি করব? দীর্ঘ ই। এ। এর পরে কী হয়? দেখবেন আপনার বাচ্চা অনায়াসেই ঠিক এভাবে খুঁজে লিখে ফেলবে যে এখানে গোল করে ফেলবে ওই। ও এর পরে ওই, ও, রি, এ, ও। এবার আসি পরের বিষয়বস্তুতে। সেটা হলো যে আগের বর্ণটি লেখো। আপনার বাচ্চা যখন অ থেকে ও পর্যন্ত ভালোভাবে পড়তে ও লিখতে শিখে গেছে, তখন সে কিন্তু খুব অনায়াসে আয়ের আগে কী হয় সে বলতে পারবে। আপনার বাচ্চাটিকে অ থেকে ও পর্যন্ত প্রথমে বলাবেন, তারপরে মাঝখান থেকে আপনারা জিজ্ঞেস করবেন। যেমন আয়ের আগে কী হয়, হ্রস্ব এর আগে কী হয়। এইভাবে যদি আপনি বাড়িতে শেখান, তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব অনায়াসে এটি করে ফেলছে। যেমন আয়ের আগে কী হবে? অ। হ্রস্ব এর আগে, দীর্ঘ এর আগে হ্রস্ব ই। হ্রস্ব উ, দীর্ঘ উ। তাহলে দীর্ঘ উর আগে কি? হ্রস্ব উ। ওই। ও এর আগে কি? এ। ও এর আগে ও। এবার আসি পরের টপিকে। সেটা হলো যে পরের বর্ণটি লেখো। পরের বর্ণ অ এর পরে আ। হ্রস্ব এর পরে দীর্ঘ ই। হ্রস্ব উর পরে দীর্ঘ উ। এর পরে ওই। এবার ও। ওর পরে ও। এবার আসি আগের বর্ণটি গোল করো। আয়ের আগে কি হয়? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ। তাহলে আপনার বাচ্চাকে বলতে বলবেন যে অ এর পরে কি হয়? আ। তাহলে আয়ের আগে কি আসে? অ। একই রকমভাবে দীর্ঘ ইর পরে হ্রস্ব উ, হ্রস্ব ই, আ, এ। দীর্ঘ ইর আগে হ্রস্ব ই। দীর্ঘ উ। হ্রস্ব উ, অ, হ্রস্ব ই, দীর্ঘ ই। দীর্ঘ উর আগে কি হবে? হ্রস্ব উ। ওই। ও এর আগে আ, এ, দীর্ঘ উ, অ, এ। এবার আসি সাজিয়ে লেখো। আপনার বাচ্চাকে ঠিক এরকমভাবে এলোমেলো করে দেবেন। দেখবেন আপনার বাচ্চা খুব অনায়াসেই লিখে ফেলতে পারছে এবং বলে ফেলতে পারছে যে কী হবে। সে দেখবেন তাড়াতাড়ি লিখে ফেলবে। অ,
হ্রস্বই দীর্ঘই। এটাও দেখবেন সে লিখে ফেলবে এ ওই ও ও। একই রকমভাবে হ্রস্ব দীর্ঘ রে এ। এটাও দেখবেন সে খুব সহজেই লিখে ফেলবে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ। এবার দেখবেন এই জিনিসটা ওদের খুব ভালো লাগবে। খুব মানে মজার ছলে, খেলার ছলে আপনারা শিখিয়ে ফেলতে পারবেন অ দিয়ে কী হয়, আ দিয়ে কী হয়। আয়ের সাথে ছবি মেলাবেন। এখানে কী কী ছবি আছে? অজগর আছে, ইঁদুর আছে, আম আছে, একতারা আছে। তাহলে আয়ে কী হয়? আয়ে আম, আম। অয়ে হয় অজগর, এতে হয় একতারা, হ্রস্বই হয় ইঁদুর। এইভাবে খুব সহজেই আপনারা আপনার বাচ্চাটিকে পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহী করে তুলতে পারবেন এবং বাচ্চাদের এতে পড়াশুনো আরও অনেক বেশি ভালো হবে। এই ধরনের যদি ওয়ার্কশিট করে আপনারা আপনার বাচ্চাটিকে বাড়িতে প্র্যাকটিস করান। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন। আমার ভিডিওটি আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু মতামত দেওয়ার থাকে আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন, কমেন্ট বক্সে। ভালো থাকবেন। নমস্কার।